এইভাবে একবার কচুর দম বানিয়ে দেখুন, যার স্বাদ আপনার মুখে লেগে থাকবে আর বারবার এইভাবেই কচুর দম বানাতে চাইবেন। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। এভাবে একবার সুস্বাদু কচুর দম বানিয়ে দেখুন, যার স্বাদ আপনার মুখে লেগে থাকবে, বারবার এভাবেই কচুর দম বানাতে চাইবেন। এই রেসিপিটা থাকলে গরম ভাত, রুটি, লুচি কিংবা পরোটা অনায়াসে খাওয়া যাবে। কচুগুলোকে এইভাবে কত সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে। জাস্ট হাতে করে এইভাবে সমস্ত কচুগুলোকে ছাড়িয়ে নেব। কচুগুলো সুন্দর করে সব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। কচুগুলোকে পরিষ্কার করে আগে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার প্রেসারটাকে ভালো করে চেক করে ঢাকাটা আটকিয়ে একটা হাই হিটে আর একটা সিমে সিটি দিলেই আমার কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এক বাটিতে 3 চামচ টক দই নিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে ফেটে নিতে হবে। দইটাকে ভালো করে ফেটে নিতে হবে, না হলে দই কেটে যায়। এবার এটা সাইডে রেখে দিলাম। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে এই যে কচুগুলো সেদ্ধ করা আছে সেইগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। সব মশলাগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কচুগুলো আমার ভালো করে ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল,
তেল গরম হলে তেলে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেব লঙ্কা আর জিরেটাকে। এখানে আছে রসুন বাটা, আদা বাটা। এই জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে এসেছে। এই সময় 1 চামচ রসুন বাটা দিলাম। রসুনটাকে ভালো করে ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার মাঝখানটা ফাঁকা করে 1 চামচ আদা গ্রেট করা সেটা দিয়ে দিলাম। এই আদাটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আদাটাও ভালোভাবে কষা হয়ে গেছে। ঠিক এই সময় এখানে আছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার এগুলো ভালোভাবে কষে নেব। মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভালোভাবে কষে নিতে হবে। এবার মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে। মশলার আর কাঁচা গন্ধটাও নাই। ঠিক এই সময় আর টমেটো আছে সেটা দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। টমেটো ভালোভাবে কষা হয়ে গেছে, নরম হয়ে গেছে। ঠিক এই সময় যে দইয়ের সাথে মশলাগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে এসেছে। ঠিক এই সময় এই যে কচুগুলো যে ভালো করে ভেজে রেখেছি, ভাজা কচুগুলো এতে দিয়ে দিলাম। কচুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষে নেব। ভালো করে কষা হয়ে গেছে। ঠিক এই সময় সামান্য পরিমাণ জল দিলাম। যেহেতু টক দই দেওয়া হয়েছে তাই টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম। কচুগুলো 80% সেদ্ধ হয়ে গেছে আর 20% এই গ্রেভিতেই সেদ্ধ হবে। গ্যাসটাকে মিডিয়াম হিটে করে 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে এই গ্রেভিটা কচুর মধ্যে প্রবেশ করবে, তাহলে খেতে আরো টেস্টি হবে। পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। কত সুন্দর হয়ে গেছে আমার কচুর দম। ভাত বা রুটির সাথে একবারে দুর্দান্ত লাগবে খেতে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। রান্না আমার কমপ্লিট। এবার গ্যাসটা নিভিয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি। আপনারাও এভাবে
কচুর দম বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।